মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সময় সকাল 7:40। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন চায়ের কাপ হাতে নিয়ে নিয়েছি, সকালবেলা এখন চা খাবো। তো আজকে আমি ওই বাড়ি যাব। বাবা কয়েকদিন ধরে ডাকছে আয় আয় থেকে যা। তো আজকে আমি ওই বাড়ি যাব। তোমরা আগামী কয়েকদিন আমার ওই বাড়ির ব্লগই দেখতে পাবে। আমি এখন রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে পড়বো গুপুসোনাকে নিয়ে। আগামী কয়েকদিন তোমরা আমার ওই বাড়ির ভিডিও দেখতে পাবে। সাথে থেকো, দেখো, ভালো লাগবে ব্লগ। গেটে তালা দিয়ে দিলাম। এটা আমার ঘর, এটা আমার রান্নাঘর। মেরে দিলাম। গুপুসোনাকে সাথে নিয়ে আমি এখন চলে গেলাম ওই বাড়ি। ছেলে আর আমি এখন চলে এলাম বাড়ি, আর ওর বাবা আসবে দুপুরবেলায়। এখনো দোকানে আছে, আমরা বাড়ি চলে এলাম। এখন মা মুড়ি দিয়েছে চপ দিয়ে আর এই যে আলু সেদ্ধ দিয়ে। এখন আমি ছেলে মুড়ি খাচ্ছি। তুমি খেয়েছো মা? তুমি খেয়েছো? খেয়েছি। খাবে না? তো এখন আমি মুড়ি খাই, তারপর আবার কথা হচ্ছে। এখন আমি ওপরে চলে এসেছি। সেদিনকার নিচে ছিলাম, আজকে ওপরে এসেছি। ওপরটা তোমাদের আমি পরে দেখাচ্ছি ঘুরিয়ে। ওপরটা এখন পরিষ্কার করছি। ওপরে তো থাকা হয় না, মা বাবা নিচে থাকে, ওপরটা ফাঁকাই থাকে, আমি এলেই থাকি। তো এখন ওপরটা পরিষ্কার করছি, রাত্রে ঘুমাতে হবে। এখন আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি। কি কি খাবার করেছে আজকে দেখিয়ে দিই। মা করেছে আজকে, দেখিয়ে দিই। এখন আমি বরকে খেতে দিয়েছে মা। কি কি করেছে আজকে মা রান্না দেখি। ভাত, পটল ভাজা, ছুটি ভাজা, আলু সিদ্ধ, আর ওটা কি মা? চিংড়ি মাছ, চাল কুমড়ো দিয়ে, ডিমের অমলেট, আর এই যে ডাল। আজকে এই রান্নাগুলো মা করেছে। এখন বর খাচ্ছে। এবার মা আমাকে দিয়ে দিয়েছে খেতে, এবার আমি খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা একটু সবাই মিলে গল্প করব, একটু আড্ডা দিব, একটু বিশ্রাম করব। এখন ঘুম থেকে উঠে গেছি। এখন বিকেল 5:30 মতো বাজে। এবার চা খেতে হবে। এখন রান্না করে চলে এসেছি চা বানাতে। এই যে চা করছি, বিকেলে দুধ চা খেতে হবে, তাই এখন চা করছি। হ্যাঁ আনছি। গরমা গরম চা। চা খাওয়া হয়ে গেল। এখন গোপুসোনাকে সন্ধে দেবো। আজকে না গোপুসোনা নিচে আছে, এরপরে গোপুসোনাকে উপরে নিয়ে আসবো, সেদিন তোমাদের দেখাবো। আমি দোকান চলে এসেছি। দোকানে এসেই ওই যে আমার বর কাস্টমার আছে, কাস্টমার দিচ্ছে। আমি এখানে একটু বসলাম, এরপর আমি ভেতরে যাব। কত আছে দাম? 40 টাকা ফেলা আছে। 70? 40 নয়, 70। হ্যাঁ, দোকানে যখন ঢুকি তখন অনেক কাস্টমার ছিল, সেগুলো বর হ্যান্ডেল করলো। আর আমি এখন একটা দিদিকে নারকেলের তেল দিলাম। এখন দোকান লাগিয়ে আমরা বাড়ি যাব। 9:30 মতো বেজে গেছে। সব একে একে দোকান লেগে যাচ্ছে, আমাদেরও দোকান লাগিয়ে দেবো। এখন বাড়ি চলে এলাম। মা ভাত করেছে, আর ডিমের ঝোলটা আমি করব বলে মাকে বললাম মা ওটা থাক, আমি করছি। তো ডিমের ঝোলটা আমি রান্না করব। ডিমের ঝোলের জন্য আমি এখন তরকারি কাটছি। মানে তরকারি মানে এই সবজি টবজিগুলো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দেখি কাঁচা লঙ্কা দিয়ে আজকে ডিমের ঝোল রান্না করবো। সবসময় লাল লাল তরকারি ভালো লাগে না খেতে। ডিম সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, সিদ্ধ তো মাই করে রেখেছে, ভাতটাও করে রেখেছে, খালি তরকারিটা আমি করবো। দেখো কাঁচা লঙ্কা ঠিক আছে? হ্যাঁ। ছেলে খাবে না, কারণ ছেলের একটা জন্মদিনের গেছিল, জন্মদিনের নিমন্ত্রণ ছিল পাশের বাড়িতে, ও খেয়ে এলো। আমরাই খাবো। আমরা বলতে বাবাও খাবে না, আমি, আমার বর আর মা খাবে। 3 জনের 3টে ডিম। আজকে ছেলের বদলে মা ঢুকে গেছে, ছেলের ডিমটা মা খেয়ে নিবে আজকে। এখানে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করে রেখেছে। এখন তরকারিটা করবে, ডিমের পাতলা ঝোল হবে। আমি খেতে ভালোবাসি পাতলা ঝোল। এখন ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলু আর ডিম, আলু ডিম সেদ্ধ। থাকবে সুবিধা হবে না। কাঁচা লঙ্কা, আদা আর রসুনের
পেস্টটা করে নেবো। কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে, দুটো গোলমরিচ দিয়ে দিই, ভালো লাগবে খেতে। দিয়ে দাও। শুকনো লঙ্কা দিবা না? না, অল্প করে দুটো গোলমরিচ ভেজে নিই লবণ হলুদ দিয়ে ডিম আর আলুটা। ডিমটা ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আলুটাও দিয়ে দাও। আলুটাও দিয়ে দিই। একসাথে ভাজা হলে তাড়াতাড়ি হবে। সেটাই, রাত্রেবেলা এখন যত তাড়াতাড়ি রান্না হয় সেটাই। এখন আমি ডিম আর আলুটা দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে দেবো, ফুটালেই হয়ে যাবে। সিম্পল গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, কোনো মিট মশলা না, কোনো গরম মশলা না। জল দিয়ে দিলাম, আলু টালু সব সেদ্ধ আছে, ফুটলেই হয়ে যাবে। আর একটু দাও, অল্প দাও। লবণটা এবার একটু দিতে হবে। আজকে কি বিয়ে বাড়িতে তো সব কালো করে রান্না করে, আর ওদের তো তরকারি কালো হয় না। আমিও কালো করে রান্না করলাম, আমার কি কালো কালো হয়ে যাবে তরকারি? কিন্তু হবে না মনে হচ্ছে, না বেশ কালার তো এসছে। কিন্তু আমি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, কাঁচা লঙ্কা আর হলুদ, টমেটোর যেটুকু রং টং আছে। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো, ব্যাস। এই যে ডিমের ঝোল রেডি হয়ে গেছে, গরম গরম ডিমের ঝোল। এই যে ধোয়া মোটা ভাত, ও ভালোবাসে খেতে ধোয়া। এই যে ডিমের ঝোল দোকান থেকে আসে তখন, তাও তো আমি দেরি করে রান্না করি, ঠান্ডা হয়ে যায় খাবার। গরম গরমটা খেতে ও কমই পাই, তার জন্য বললো আজকে তুমি গরম গরম ভাত রান্না করো। তো মা করে রেখেছিল ভাতটা, ডিমে দিই তোমাকে, আগে তুলে দিই তোমাকে দাও। আর বাটি আনলাম না, বাটি বাটি লাগবে না, খেতে খাও। আলুগুলো দাও, বাস। ঝোল দাও, ঝোল দাও, হ্যাঁ গরম গরম একদম। ও সেই, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, খুব গরম হয়ে আছে। নিয়ে নিলাম। না আমার লাগবে না লবণ, আমার ঠিক আছে। গরম গরম ভাত, সেই স্বাদ। ও সেই স্বাদ, এই যে ডিম। খাও বাবা। খাওয়া দাওয়া হয়ে গেল, খুব ভালো লাগলো খেতে, গোটা গোটা ডিমের ঝোল আর গরম গরম ভাত। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।